আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বিশেষ মেহমান হিসাবে কদমতলী মহদীপুর কদমতলা যে মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার বাৎসরিক আঞ্জুমান যে অনুষ্ঠিত হয়েছে, সেই আঞ্জুমানে আমরা স্পেশাল মেহমান এবং বিচারক হিসেবে আমরা এসেছিলাম। এরই ফাঁকে আমরা বিশেষ সূত্রে জানতে পারলাম যে আমাদের এই ছোট মহদীপুর কদমতলা মহদীপুরে আমাদের যে বিশিষ্ট আলেমে দ্বীন বক্তা, যাকে আমরা পশ্চিমবাংলায় আমরা সকলে চিনি হযরত আলী নামে, যে আমরা খবর পেলাম যে তিনি এসেছেন। তো আমরা মনে করলাম যে আমরা শেখের বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের মন্তব্য করছেন বিভিন্নভাবে। তো আমরা এই উদ্দেশ্য নিয়ে আমরা আসলাম যে শেখের সঙ্গে সাক্ষাৎ করে আমরা কিছু ইসলামমূলক আমরা কিছু আলোচনা করব, এই উদ্দেশ্য নিয়ে আমরা শেখের সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে এসে যা উপলব্ধি করলাম, মানুষ মাত্রায় ভুল ত্রুটি হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শেখের মুখ থেকে যে আমরা শুনলাম যে কিছু উনার অনেক পূর্বের 10 বছর 12 বছর 15 বছর পূর্বের যে কিছু ভিডিও ভাইরাল হচ্ছে গানের আকারে বা আর কিছু আকারে, বহু পুরাতন, এবং সেটাকে প্রেক্ষাপটকে না জেনে শুনে কাটিং করে এইভাবে তুলে ধরা হচ্ছে। শেখ চেষ্টা করছেন যে তিনি মানুষের কাছ সামনে দিনের দাওয়াত, দিন ইসলাম, ইসলামমূলক এই কাজগুলো তিনি চালানোর চেষ্টা করছেন, এবং তিনি চাইছেন যে আলেম ওলামার সংস্পর্শ থেকে, সালাফি মানহাজ আলেম ওলামার সঙ্গে থেকে আমরা একসঙ্গে কোরআন হাদিসের আলোচনা এই জিনিসটাকে তিনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, মানুষ তিনাকে বারবার চাইছে এবং ব্যাপকভাবে চাইছেন। তো আমাদের মাঝে যারা বিশেষ করে ভুল বোঝাবুঝি থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধারণা করা এটা অধিকাংশে গুনার কাজ হয়ে যায়। সূরা হুজরাতে মানুষের আখলাকি চরিত্রের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা রয়েছে। তাই আমরা এখানে এসে যা উপলব্ধি করতে পারলাম, এবং ইসলামমূলক শেখ যে সমস্ত কথাবার্তাগুলো বলেন এগুলো হয়তো অনেক পূর্বের, বর্তমানে তিনি আস্তে আস্তে অনেক আল্লাহর রহমতে এইসব বিষয়গুলোকে এড়িয়ে গিয়ে তিনি নতুনভাবে তিনি কোরআন হাদিসের কথা মানুষের সামনে তুলে ধরতে গিয়ে কিছুটা হয়তো মানুষকে আকৃষ্ট করার জন্য বা শ্রোতা চাইছেন, এই পারপাসে তিনি হয়তো কিছু কথা বলে দিচ্ছেন, সেটাকে তিনি আস্তে আস্তে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং তিনি কোরআন ও হাদিসের আলোকে তিনি দিন ইসলাম প্রচার প্রসারের মাধ্যমে এগিয়ে আসেন। আমরা এখানে এসে সেই বিষয়টাকে উপলব্ধি করতে পারলাম। কাছে না থাকলে বোঝা যায় না, বাইরে থাকলে অনেক কিছু মানুষ বিভ্রান্তমূলক কথাবার্তা আলোচনা করেন। তো আমরা এখানে সেইটা নিশ্চিতভাবে আমরা বুঝতে পারলাম। শেখের সঙ্গে অনেক আলোচনা হলো। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা শেখের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, যে মানুষ এইভাবে যে শেখে করছেন, কিন্তু বাস্তবে এখানে এসে আমরা শেখের সঙ্গে কথাবার্তা বলে আমরা যা বুঝতে পারলাম, আদতে শেখের যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো অনেক পুরাতন, যেগুলো থেকে শেখ তওবা করে ইস্তেগফার করে শেখ নতুনভাবে তিনি আস্তে আস্তে উদ্দীপনা নিয়ে তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা সঙ্গে আছি আমাদের শেরশাহ জামিয়া ইব্রাহিমিয়ার শিক্ষক ফজিলাতুল শেখ ইসারউদ্দিন সালাফি হাফিজাহুল্লাহ, এবং আমাদের সঙ্গে আছেন ইকবাল আলিয়াবি হাফিজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ। শেখ ইসারউদ্দিন সালাফি, আপনি আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহ। সম্মানিত শ্রোতা, আমার বাম পাশে আপনি দেখছেন বিশিষ্ট দাঈ হযরত আলী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। দেখছেন আমার বাম পাশে বসে আছেন উনি। আজকে আমরা কালিয়াচকের অন্তর্গত এলাকা কদমতলা মহদীপুর জামিয়া ইসলাহুল উলুম মাদ্রাসায় এক প্রোগ্রামে এসেছিলাম। এখানে এসে শুনলাম যে বক্তা, ভাইরাল বক্তা ইউটিউবে হযরত আলী সাহেব এসেছেন। তো আমি এবং বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা নূর আলম হাক্কানি সাহেব, জনাব মৌলানা ইকবাল আলিয়াবি সাহেব, আমরা তিনজনই এটা ভাবলাম যে আজকে অবশ্যই আমরা সাক্ষাৎ করব ওনার সঙ্গে, এবং ওনাকে এটা জিজ্ঞাসা করব যে আপনার যে ভাইরাল হয়েছে কয়েকটা গান, তো এই সম্পর্কে আমরা জানবো কিছু। তো এখানে যখন আমরা পৌঁছলাম, আপনি দেখতে পাচ্ছেন আমার বাম দিকে বসে আছেন, দেখেন উনি একেবারে অস্বীকার করছেন যে আমি তো ভাই তওবা করে ফেলেছি,
আর এটা 15 বছর আগেকার ঘটনা। আর সে আগে পিছে না জেনে সে এডিটিং করে আর ইউটিউবে ছেড়ে দিয়েছে আমাকে বদনাম করার জন্য। তো আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাইবো, যারা ইউটিউবার, তোমরা সাবধান থাকো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে মুমিনগণ, তোমাদের মধ্যে, তোমাদের সামনে, তোমাদের কাছে যার মাধ্যমে যে কোনো খবর আসুক না কেন, তুমি তাহা যাচাই করে নাও, বাছাই করে নাও, যাচাই করো, তাহাকিক করো। তা আমাদের মধ্যে, আর আমরা তো আহলে হাদিস, আরও বেশি তাহাকিক আমাদের মধ্যে। অন্য যারা দল করে, যারা মাযহাব মানে, যারা সুন্নি, যারা আর অন্যান্য বিভিন্ন, তাদের মধ্যে কোনো তাহাকিক নেই। কিন্তু আমরা আহলে হাদিস, আমরা আলিম, আমরা সকলে তাহাকিক করে যেন কোনো মানুষের উপরে কোনো কথা বলি। কেননা যদি আপনি না জেনেই কোনো কথা বলে ফেলেন, তাহলে আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যেই বলছেন যে তুমি শর্মিন্দা হয়ে যাবে, আর এটা তোমার জন্য কষ্টদায়ক। তো অতএব আজকের এই আমাদের সাক্ষাৎ, আমি চাইবো আল্লাহ তাআলা এটা যেন কবুল করুক, আর আমাদের সকলকে যেন দ্বীনের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আর আমাদের হযরত আলী সাহেব যিনি এসেছেন বিশাল অনেক দূর থেকে আমাদের এলাকা কালিয়াচকে, আমি শেখকে এটা বলবো যে শেখ যত দূর হয় কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআন এবং হাদিসের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিস্সা কাহিনী লেখা আছে, ওইগুলোকে অধ্যয়ন করে সুন্দর করে, কত সুন্দর সুন্দর ঘটনা সহিহ বুখারীর মধ্যে 3 জন ব্যক্তির ঘটনা, যা তারা গেছিল কোথায়, বৃষ্টি হয়ে গেল, গুহার ভিতরে ঢুকে গেল, সবাই নিজের নিজের আমল মনে করে আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দিল। কত সুন্দর সুন্দর ঘটনা সব আছে, ওগুলো আমাদের সামনে পেশ করবেন, জাতির সামনে পেশ করবেন, তুলে ধরবেন। আমরা আজকে সাক্ষাৎ করে শাইখের ভিতরে কোনো তাকাব্বুর, ঘামান্ড কোনো কিছু পাইনি। আমরা আশাবাদী যে শেখ এখন যে লেকচারগুলো দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আজকে গত রাত্রেও লেকচার হয়েছে, বক্তব্য এখানকার লোক বললেন আমাদেরকে ডাইরেক্ট যে না, খুব ভালো বক্তব্য হয়েছে। এই যে ভালোর দিকে এখন আসছে, আমরাও আসছি, যে আমরা চাইছি যে সকলে যেন আমরা কোরআন এবং হাদিস মেনে চলতে পারি এবং মানুষকে দাওয়াত দিতে পারি। আপনারা যারা দেখছেন লাইভে, আমাদের ফজিলাতুল শেখ হযরত সাহেবের, হযরত আলী সাহেবকে বলবো যে আপনি দুটো কথা বলেন। আসসালামু আলাইকুম। কথা হচ্ছে ভাইজান, আপনারা সবাই আমাকে চিনছেন, সবাই জানেন। আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এখন করছে এরা কয়েকটা ছেলে, কয়েকটা মাওলানা, এটা আমার 10-15 বছরকার আগেকারের এটা মানে কথা। ছোট মোবাইল ছিল ওই জামানায়, বড় মোবাইল ছিল না। অনেক দিন আগে কিষানগঞ্জে এটা বলেছিলাম। বলার পরে আমি জানি না যে এটা আজকে আমার পুরাতন মানে ভুলগুলো, অন্যায়গুলোকে এরা জাগিয়ে তুলবে। হঠাৎ দেখছি মোবাইলে যে আমার এটা আসলো, ফেসবুকে আমি দেখলাম। দেখার পর আমি তো তখনই তোবা করে ফেলেছি, আল্লাহর কাছে কানাকাটা করেছি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আমি তোবা করেছি। এখন দেখে আমিও খুব লজ্জিত হলাম, শর্মিন্দা হলাম, মনে বিশাল দুঃখ হলো যে হায়রে, হাদিস আছে যে মানুষের ছোটখাটো ভুল যদি চেপে দেয় কোনো মানুষ, কিয়ামতের দিন আল্লাহ আর বড় বড় পাপগুলোকে চেপে দেবেন। আর আপনারা সোশ্যাল মিডিয়াতে আমাকে অপমান করছেন, আমার ভুল ধরছেন, আমাকে ছোট করছেন। আপনি আমার ওয়াজ শোনেন, আমি যে 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত ওয়াজ করি, আমি সবসময় কি হাসাই না? সবসময় মানুষকে আমি অন্য কথা বলি, শরীয়ত বিরোধী কথা বলি? আমি তো শরীয়ত বিরোধী কথা বলি না। মানুষকে হয়তো একটু হাসি খুশি দিয়ে মজা করে একটু কোনো কথা বলে দিয়ে একটু হাসাই মানুষকে। তো আপনার যদি শরীয়ত বিরোধী, আপনি বলেন না আমাকে যে এটা শরীয়ত বিরোধী হয়েছে। হ্যাঁ, আমি ইনশাআল্লাহ আমি সংশোধন হয়ে যাবো। আপনি খালি বলেন না আমাকে যে এটা শরীয়ত বিরোধী কাজ বা এটা বলে শরীয়তের ক্ষতি হবে, আপনি বলেন, ইনশাআল্লাহ ছেড়ে দেবো। এটা আমি বলছি। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে কেন বলবেন ভাই? সোশ্যাল মিডিয়াতে আপনি কেন বলবেন? আপনি আমার নাম্বার নিয়ে ফোন করে আমাকে বলেন না। পৃথিবী থেকে আলেম কম আছে? ওরা যে বলছে বড় বড় আলেম, বড় বড় শায়েখ বসে আছেন, আর ওনাদের আগা থেকে আমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিই, কিন্তু ওনারা তো আমাকে কিছু বলে না। ওনারা বলে না আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো বক্তৃতা, খুব সুন্দর আলোচনা হয়েছে, সবাই আমাকে বলে। তো যদি আমার ভুল হয়ে থাকে, আমরা তো আদম সন্তান, আমাদের ভুল হবেই।
কুল্লবানি আদামা খাত্তাউন ও খাইরুল খাত্তাইনা তাওয়াবুন। আমাদের বৈশিষ্ট্য হলো ভুল করা, আমাদের কাজ হলো ভুল করা। আমরা করব পাপ, আল্লাহ করবে মাপ। তো আমাদের কাজ হলো ভুল করা, আল্লাহর কাজ হলো মানে মাপ করা। তো কথা হচ্ছে ভাই যে যদি ভুল হয়ে থাকে তো সেটা তো আমি নিজেই লজ্জিত, নিজেই তোবা করে নিয়েছি। আর আপনারা বলছেন যে এই গান বলছে, মেদের মিজোসোনার গান বলছে, যে সেই বলছে, তো আপনারা আমাকে ফোন করতে পারেন যে বলবেন না। তা আপনি দেখেন তো এই যে কিছুদিন আগে থেকে আপনি 5-7 বছরের মধ্যে থেকে আমাকে দেখান তো একটা যে আপনি শরীয়ত বিরোধী কথা বলেছেন। সবসময় হাদিস কোরআনেরই কথা বলি, কিন্তু লোক মানে দেখছে যে ভাইরাল হয়ে গেছে, তখন আমার পিছনে লেগে মানে আমার বদনাম করার চেষ্টা করছে। তো যাক, আল্লাহ এর বিচার করবে, আমি বিচারটা আল্লাহকে দিছি, কিয়ামতের দিনের বিচার নেব। যে আমার সোশ্যাল মিডিয়াতে আমাকে অপমান করেছে, বেইজ্জত করেছে বা করছে, যে করবে আমি এর বিচারটা আমি আল্লাহর কাছে নেবো কিয়ামতের দিন। আমি কিছু বলবো না, প্রতিবাদ করতে চাই না। আমাকে যে সোশ্যাল মিডিয়া বলছে, কেউ বলছে লাইভে এসব কিছু বলো, আমি কিছু বলতে যাবো না। আমি আল্লাহকে বিচার দিয়েছি, আল্লাহ যে আমাকে অপমান করছে, আর বিচার আল্লাহ তুমি করিও, এই কথাটাই বলছি শেখ। আমি আল্লাহকে বিচার দিয়ে আমি এখন আছি। তো ঠিক আছে, ইনশাল্লাহ। এই শেখেরা আমার কাছে আসলো, আসার পরে যাই হোক আলোচনা হলো, কথাবার্তা হলো। যাই হোক, এনারা এখানকার খুব জাদরাল আলেম, বিজ্ঞ আলেম, খুব ভালো আলেম। এনারা সিরসাহি মাদ্রাসার স্টাফ, শিক্ষক। এনারা আমার একদম দোষ বন্ধুর মতো। যে কোনো আলেম, আমি আলেমকে পেলে আমার বিন্দু মাত্র কোনো ঘামার নেই, আমি কোনো অহংকার করি না, সবকে আমি ভালোবাসি। সব আলেমকে আমি বন্ধু হিসেবে দেখি, বন্ধু হিসেবে ভালোবাসি। যে ইনি হচ্ছেন কালিয়াচক নিউ মার্কেটের ইমাম। ইনি খুব ভালো আলেম, যোগ্য আলেম ভাই আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, তো যাই হোক, আপনারা কিছু বলেন। যাক, আমি ফেসবুকের মাধ্যমে বলতে চাই যে দেখুন, আমরা আহলে হাদিস, আমরা মানহাজে সালাফের অনুসারী। তো আমার বিশেষ অনুরোধ, শিক্ষার শেষ নেই আমাদের সবকিছু। তো এই শেখের যদি কোনো কিছু আপনারা মনে করেন যে এটা হাদিস বিরোধী হচ্ছে, আপনারা পরামর্শ দেবেন বা কোনো কিছু থাকলে সংশোধন করবেন। কটাক্ষ না, কোনো ব্যঙ্গ বিদ্রুপ না, কোনো তুচ্ছ তাচ্ছিল্য না করে ইসলাম লোক যে রাসূল সাল্লামের যে আদর্শ আখলাক, তিনাকে মানুষ চাচ্ছেন বিভিন্ন জায়গায়। কি করে বলেন? মানুষ চাইছে, মানুষ আমরা তো এসে ভাবলাম, আমি কয়েকজনকে বললাম যে আপনারা বক্তা পেলেন না, আপনারা একে নিয়ে আসলেন কেন, আমরা এখানে থাকবো না। এইভাবে একটা মানসিকতা তৈরি হয়ে গেল, যে তার ভাবলাম যে চলেন শেখের সঙ্গে আমরা কিছু কথা বলবো, আলোচনা করব, যে এইভাবে মানুষ এই করছে বা আপনি এভাবে হাসাচ্ছেন, এইভাবে ইয়ে করছেন। তো এখানে খোলামেলা আলোচনা হলো। শেখও তিনি বিনয়ী, নম্রতা, তিনিও শিক্ষার কারো শেষ নেই। শেখও চাইছেন। তো আমি শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে শেখ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বক্তৃতার জগতে তিনি একটা পারদর্শী হয়ে উঠেছেন। তাই আপনারা শেখকে পরামর্শ দেবেন, বিভিন্ন সেই হাদিসের আলোকে, কোরআন হাদিসে আপনারা শেখকে পরামর্শ দেবেন। ইনশাআল্লাহ শেখ প্রস্তুত এইসব জিনিস গ্রহণ করতে। আলেম ওলামার সংস্পর্শে থাকতে চান, ভালোবাসেন এবং আলেম ওলামাকে ভালোবাসেন। তাই আমার সম্মানিত সমস্ত জ্ঞানীগুণী মানুষের কাছে বিশেষ অনুরোধ, শেখকে কটাক্ষের নজরে না দেখে তিনাকে ভালো দৃষ্টিতে দেখে একটা ভালো জায়গায় তিনি এখন আলহামদুলিল্লাহ গেছেন। এই জিনিসটাকে কাজে লাগিয়ে শেখকে আপনারা পরামর্শ দেবেন। শেখের শেখার প্রয়োজন আছে, আপনারা এই উপদেশ দিয়ে শেখকে কিছু আপনারা গাইড করে, যারা ভালো ভালো আলেম ওলামা, তিনাকে এ দিয়ে আপনারা দায়ী হিসাবে দিনের কাজ হিসেবে খেদমত দিতে পারেন। শেখ কোনোদিন কারো কাছে ডিমান্ড করেন না, যেটা আমরা শুনলাম যে 20,000, 30,000, 10,000, ওর কোনো ডিমান্ড নাই। এখানে যে এসেছেন শেখ, এখানে জালসাতে কোনো নাম নেই শেখের। লোক ভালোবাসে, লোক ব্যক্তিগত লোক উনাকে নিয়ে এসেছে। জালসা ছিল আজকে, গতকাল এখানে জালসা ছিল না, তারপরেও ভালোবাসাতেই শেখকে নিয়ে এসেছেন। তো মূল কথা হলো এই যে আমরা ইসলাম সবসময় আমরা ইসলাম নজরে থাকবো। শেখ আমাদের মানহাজে সালাফের একজন অনুসারী, ওলামায়ে আহলে হাদিসের মতাদর্শে বিশ্বাসী, এবং তিনার মাধ্যমে হয়তো আমরা যারা দায়ী, আমাদের যারা বিশিষ্ট দায়ী আছেন, তিনার মাধ্যমে আপনারা দাওয়াত তাবলীগের কাজ নিতে পারবেন। তাই আমার বিশেষ অনুরোধ, যারা সংগঠন জামাত জামিয়াতে যারা যুক্ত আছেন, শেখকে আপনারা ইসলাহ করে গাইডলাইন দিয়ে আপনারা শেখকে আপনারা দাওয়াতি প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কিতাব ও সুন্নাহ, কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনযাপন অতিবাহিত করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উর্দুতে একটু বলেন, উর্দু বলবেন তো? আপনি ইসলাম লোক, যে আপনি কি উদ্দেশ্যে এখানে এসেছিলেন? अल्हम्दुलिल्लाह बहुत खुश है हम लोग के हमारे गांव यानी शेरशाही से करीब ही गांव, बिल्कुल ही बॉर्डर का इलाका है। जो इसी के बगल में जो है मोहदीपुर बॉर्डर है, यहाँ से ही इंटरव्यू होता है बांग्लादेश के लिए। तो आप जो यूट्यूबर जो फॉलोवर है शेख के, जो लोग देख रहे हैं इसमें,
बहुत सारे लोग देखेंगे, मुझे उम्मीद है। तो शेख के बारे में जो गलत फहमियाँ है, मेरी भी गलत फहमियाँ थी, मेरे अंदर भी बहुत ज़्यादा गलत फहमियाँ शेख के बारे में था, गुस्सा भी था। लेकिन आज दूध का दूध और पानी का पानी हो गया। शेख से मुलाकात करने के बाद देखिए बैठे हुए हैं, बिल्कुल आमने सामने, आप देख सकते हैं मेरे बगल में बैठे हुए हैं, और भी आलिम दीन है मौलाना नूर आलम साहब। तो यहाँ पर मुलाकात करके ये पता चला कि शेख बहुत दिन पहले जो है किसी स्टेज पर, किशनगंज के किसी स्टेज पर उन्होंने ये तकरीर की थी, और किसी के जवाब पर कहा था कि तुम गज़ल जानते हो? तो उसने कहा कि मौलाना हम गज़ल जानते ही है। तो कहा कि सुनाओ तुम वो गज़ल क्या जानते हो? तो उसने सुनाया कि वही जो बंगला में शेख गा रहे हैं गान की तरह। तो उसके बाद गा करके सुनाए, अब उसी को आगे पीछे काट करके एडिटिंग करके और बदनाम किया जा रहा है, सोशल मीडिया पर छोड़ करके जहन्नम तक भी ढकेल दे रहे हैं कुछ आलिम दीन। ये बिल्कुल ही गलत तरीका है, ये सलफ़ का मनहज नहीं है और सलफ़ के मनहज के ख़िलाफ़ है। तो हम चाहते हैं तमाम इस वीडियो को देखने वाले तमाम हजरात से, सलफ़ी, मदनी, गैर मदनी और जितने आलिम उलमा है, सबसे गुजारिश है कि कोई भी बात किसी भी वक्ता के बारे में, सिर्फ हज़रत अली के बारे में ही नहीं, और ना हज़रत अली ने हम लोगों को कोई घूस दे करके यहाँ बुलाया है, बल्कि हम लोग फ़ी सबीलिल्लाह आज अपने ही गाड़ी से तेल खर्च करके प्रोग्राम में आए हुए हैं, ना जाने आने का कोई कुछ नहीं, सिर्फ फ़ी सबीलिल्लाह हम 3 हजरात आए हुए हैं गाड़ी से और शेख से मुलाकात किए। तो भाई कहने का मकसद ये है कि किसी से, किसी आलिम से भी अगर गलती हो तो आप उनसे पर्सनल बैठिए, बैठक कीजिए और उनसे बोलिए, बोल करके आप उनसे जवाब लीजिए और उसके बाद इस्लाह कीजिए। इस्लाह करना बहुत ही बड़ा सवाब का काम है मेरे भाइयों। अगर आप इस्लाह करते हैं, लोगों के दरमियान सुलह पैदा करते हैं, कोई गलती की है उस पर तंबीह करते हैं, करना चाहिए और ये बहुत ही अच्छा काम है। अल्लाह ताला हमारे इस मुलाकात को कबूल फरमाए, आमीन। और हमारे कलियाचक में जब भी आए, हम शेख को कहते हैं कि आप जब भी आए इस इलाके में तो तमाम लोगों को किताब व सुन्नत की तरफ दावत दे, लोगों को नमाज, रोज़ा, हज, ज़कात, और मेरे माँ बहनों को ये भी पर्दा वगैरह के बारे में भी ज़्यादा से ज़्यादा आप पैगाम दें उनको। वो बीड़ी बांटती है रास्ते में बैठ करके, गेट में बैठ करके, पैर में कपड़ा नहीं, रास्ता जाने आने वालों का परेशानी, बीड़ी देने के लिए जाती है, और कहाँ कहाँ क्या नहीं, तालाब में गुस्ल करती है। तो ये सब के बारे में आप कुरान और हदीस के ज़रिए से, दलील भरमार है, इसके ज़रिए से आप उनको भी रहनुमाई करें। हम चाहते हैं कि बस यहाँ से मैं अपनी बात ख़त्म कर रहा हूँ शेख के शुक्रिया के साथ। अल्लाह ताला कबूल फरमाए।